2 বছর হয়ে গেছে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। তবে এটার জন্য সম্পূর্ণভাবে আমিই দায়ী। আমার জন্যই আসলে এত কিছু। আমি খুব অসুস্থ। আজকে প্রায় 2 বছর হলো বিছানা শয্যা। আমার স্বামী আমাকে দেখভাল করে। সেদিন আমার স্বামীকে ডেকে কাছে বসালাম। হাত ধরে তাকে বললাম, শোনো, আসলে আমার তো জীবনের কোনো নিশ্চয়তা নেই। তুমি আরেকটা বিয়ে করো। তুমি বিয়ে করলে তোমার সুখের জীবনটা দেখে অন্তত আমি মরি, তাও তো শান্তি পাবো। কিন্তু সে আমাকে হেসে উড়িয়ে দিয়ে বলল, তুমি কি পাগল হয়েছো? কিসের বিয়ে? তুমি থাকতে আবার কিসের বিয়ে? আর তোমাকে ছাড়া আমি কাউকে আমার বউ হিসেবে মানতে পারবো না, এটা তো তুমি জানোই। খবরদার এরকম কথা আর আমাকে কখনো বলো না। কিন্তু আমি তো নাছোড়বান্দা, আমি আমার হাজব্যান্ডকে বিয়ে দিয়ে ছাড়বো। কারণ আমি ধীরে ধীরে মৃত্যুশয্যা হয়ে যাচ্ছি। আমার স্বামীর জীবনটা এরকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে। সে চাকরি করছে, চাকরি করতে করতে আমার সেবা যত্ন করায় খামতি হচ্ছিল জন্য সে চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। তাহলে এভাবে কতদিন চলতে পারে? তাই ওকে কিছু সময় যাওয়ার পর আবারও বললাম, শোনো না, প্লিজ তুমি একটা বিয়ে করো। আমি তোমার সুখের জীবন দেখে মরতে চাই। প্লিজ তুমি আমার এই ইচ্ছাটা রাখো। এবার আমার হাজব্যান্ড খুব রেগে গিয়ে আমাকে ধমকে সুরে বলল, আর একবার যদি বিয়ের কথা বলেছো, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আর তুমি কিন্তু খুব ভালো করে জানো এক কথা বারবার শুনতে আমার ভালো লাগে না। তখন বুঝলাম যে মানুষটা খুব রেগে গেছে, তাই চুপ করে ছিলাম বেশ কিছু সময়। তারপরে তার হাতটা ধরে বললাম, একটা কথা খুব জানতে ইচ্ছে করে, বলবে? তখন বলল, বলো। আমি বললাম, এই যে আমি অসুস্থ, বিছানায় শুয়ে আছি, তুমি আমার সমস্ত কাজ করে দাও। কোথায় আমার তোমার সেবা করার কথা, তোমার জন্য রান্না করার কথা, সেখানে তুমি আমার জন্য কত কিছু করো, রান্না করে আমাকে খাইয়ে দাও। আমি বিছানা নোংরা করলে তুমি পরিষ্কার করে দাও। আচ্ছা, তোমার কি আমাকে দেখে ঘৃণা হয় না? আমার প্রতি তোমার ঘৃণা কাজ করে না? তখন আমার হাজব্যান্ড আমাকে উত্তরে বলল, দেখো, তুমি আমার জীবনসঙ্গী, তুমি আমার অর্ধাঙ্গিনী, আর তাছাড়া আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার স্ত্রী। আমি অসুস্থ হলে যেরকম তোমার দায়িত্ব আমাকে সেবা করার, আমাকে সুস্থ করার, এখন তুমি অসুস্থ, ঠিক তেমনি আমারও দায়িত্ব তোমাকে সেবা করার, তোমাকে সুস্থ করে তোলার। তাই এখানে এত কথা কিসের? আর তোমার সেবা করতে পেরে আমার ভালোই লাগে, আমার খারাপ লাগে না। আর ঘৃণা করার কথা বলছো, সেটা তো প্রশ্নই আসে না। আমি ছাড়া তোমার এই কাজগুলো কে করবে বলো? আমি তো তোমার সব। ওর এই কথাগুলো শুনে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না, অঝোরে কান্না করতে লাগলাম। আমার হাজব্যান্ড তখন আমাকে জড়িয়ে নিল। আমাকে জড়িয়ে নিয়ে সে বলল, দেখো, তুমি আমার সব কিছু। আমি তোমার সাথে সারাটা জীবন পার করতে চাই। আমি তোমার সাথে রাস্তায় হাঁটতে চাই, তোমার সাথে 1 কাপ চা খেতে চাই, তোমার সাথে আমি সব কিছু করতে চাই। আমি তোমাকে ছাড়া কিছু বুঝতে পারি না। তুমি আর ভুল করেও কখনো আমাকে বিয়ে দেওয়ার কথা, আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না। আমার হাজব্যান্ড আমাকে এত ভালোবাসে, সত্যি কপাল করে আমি আমার এরকম একটা হাজব্যান্ড পেয়েছি। আমি খুব চাই আমি যেন বাঁচতে পারি, কারণ এই মানুষের ভালোবাসা থেকে আমি বঞ্চিত হতে চাই না। আমি চাই সুস্থ হয়ে ওকে একটা সুন্দর জীবন দিতে। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যাই।